সামনে যেহেতু নির্বাচন আসছে এবং শতভাগ নিরপেক্ষতার সাথে আমরা এই নির্বাচনটা বাস্তবায়ন করতে চাই। আমরা নির্বাচনে সবার জন্য সমান একটা ক্ষেত্র তৈরি করে দিতে চাই। এখানে জনগণ সুযোগ দিতে চাই, জনগণ তাদের নেতা নিজেরা চুজ করবে। এখানে আমরা আইনের শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে চাই এবং একটি সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। সেক্ষেত্রে যেন প্রত্যেকটি কর্মকর্তা যার যার অবস্থান থেকে, যার ডিপার্টমেন্টের দায়িত্বের ভিতরে থেকে, যাতে সর্বতোভাবে যিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা হবেন এবং যিনি আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত থাকবেন, অর্থাৎ আমাদের যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে যাতে আমাদের সার্বিকভাবে সহযোগিতা থাকে এবং সবাই মিলে যাতে আমরা যাতে একটি মডেল নির্বাচন যেন করতে পারি, সেই জন্য প্রয়োজনীয় সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করেছে, ইতিমধ্যে আপনারা জানেন, এবং সেই অনুযায়ী আমরা কেন্দ্রগুলো বাছাই করে ফেলেছি এবং আমরা আমাদের সর্বোচ্চ যেটা চেষ্টা থাকবে, জনগণ যাতে তার নিজের বাড়ি থেকে ভালো মনে বের হতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে যেন সে খুশি মতো ভোট দিতে পারে এবং এই যে ভোট দেওয়া এবং নেওয়া বা ভোট চাওয়া বা ভোট দেওয়া, এর ভিতরে কোনো যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এই জন্য আমরা সবাই সচেতন আছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আশা করি যে এবার জনগণ নিজে ভোট দিতে পারবে এবং নিজের প্রার্থী তারা নিজেরা সিলেক্ট করতে পারবে। আইন শৃঙ্খলাগুলো আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী বিভিন্ন স্তরে আইন শৃঙ্খলার বিষয়গুলি থাকবে এবং অতীতের ট্র্যাক রেকর্ডগুলো আমরা চেক করছি যে কোথায় কোথায় ঝামেলা পড়েছে, সেগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রয়োজনে সেগুলোতে আমাদের অতিরিক্ত ডিপ্লয়মেন্ট থাকবে। তবে আমরা এটা নিয়ে সচেতন যে যেখানে যেখানে ঐতিহ্যগতভাবে সংঘাতের সুযোগ তৈরি হতে পারে সেই জায়গাগুলো আগে থেকে আমাদের প্ল্যানে থাকবে এবং আমরা চেষ্টা করব যাতে কোনো ধরনের কোনো সংঘাত কোথাও না সৃষ্টি হয় এবং এজন্য আমাদের সকল ধরনের যে প্রস্তুতি সেগুলো আমরা গ্রহণ করছি।